প্রতি বছর তৈরি পোশাক শিল্পে কাজ করার জন্য বিভিন্ন ইনস্টিটিউশন থেকে হাজার হাজার শিক্ষার্থী বের হচ্ছে, কিন্তু সবাই কি সফল হচ্ছে তৈরি পোশাক শিল্পে? কিংবা সবাই কি চাকরি পাচ্ছে? আর পেলেও কেন সবাই চাকরি করতে পারতেছে না? এর কারণ হলো আমরা বেসিক্যালি যেগুলো শিখি, সেই শিক্ষাগুলো আসলে কোন কোন এরিয়াতে ফোকাস করতে হবে সেগুলো আমরা অনেকেই জানি না বা অনেকেই জানতে চাই না। সো আজকের আলাপের বিষয় হলো যে মার্চেন্ডাইজিং ডিভিশনে কাজ করতে হলে বা মার্চেন্ডাইজিং সেকশনে কাজ করতে হলে আপনাকে কোন 5টি বিষয় সম্পর্কে আপনি ভালো করে জানতে হবে, এবং তা জানলেই আপনি এই তৈরি পোশাক শিল্পে সফল হবেন। সো চলুন শুরু করা যাক Welcome to Godman's Excellence with Aziz. আজকের ভিডিও নিয়ে। আশা করি সবাই পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আমি আব্দুল আজিজ, গার্মেন্টস এক্সিলেন্স উইথ আজিজ চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। মূল পর্বে আমরা যাওয়ার আগে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে চাই সেগুলো হলো কোন 5টি গুণ বা কোন 5টি অভ্যাস আপনাকে ভালোভাবে রপ্ত করে তারপরে তৈরি পোশাক শিল্পের প্রফেশন হিসাবে নিতে পারেন। আমরা জানি আমরা বিভিন্ন টেক্সটাইল, বিভিন্ন ইনস্টিটিউশনের মাধ্যমে অ্যাপারেল মার্চেন্ডাইজিং বা তৈরি পোশাক শিল্পের বিভিন্ন কারিকুলামের উপরে লেখাপড়া করে আসছি। আসার পরে আমরা অনেকে চাকরি পেয়েও যাচ্ছি, কিন্তু চাকরি পেয়েও আমরা সেই চাকরিগুলোকে, বিশেষ করে মার্চেন্ডাইজিং এ যারা আসছেন তারা অনেকেই সার্ভাইভ করতে পারতেছেন না। কেন পারতেছেন না? মার্চেন্ডাইজিং এর জন্য সবচেয়ে প্রথম যে গুণ, বড় গুণ, সেটা হলো যে ম্যানেজারিয়াল ক্যাপাসিটি বা ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাকে জানতে হবে, আপনাকে ওয়াকিবল হতে হবে। ধরুন আপনি একজন ফুটবল খেলার কোচ। এখন আপনি কি নিয়ে চিন্তা ভাবনা করবেন? কারণ মাঠে আপনার মাত্র 11 জন প্লেয়ার খেলবে। এই 11 জন প্লেয়ারকে আপনি কোথায়, কোন পজিশনে কাকে খেলাবেন, কে কোন পজিশনে ভালো হবে, একজন কোচারের যেমন জানতে হয় তেমনি জানতে হবে আপনাকে আপনি গার্মেন্টসের যে লিড টাইমটা পাচ্ছেন সেই লিড টাইমটা কিভাবে ইউটিলাইজ করবেন। তো চলুন শুরু করি, দেখি আমরা কিভাবে এই গার্মেন্টসের পুরো লিড টাইমটাকে কাজে লাগাতে পারি। হ্যাঁ, আপনারা গার্মেন্টসের যে লিড টাইম 90 দিন পান, 60 দিন পান, অথবা 120 দিন পান, যে কদিনই পাবেন, সেই দিনগুলোকে আপনি 4টা ভাগে ভাগ করবেন। তার মানে প্রথম ভাগ হলো আপনাকে বিভিন্ন ধরনের অ্যাপ্রুভাল, যেমন ল্যাব ডিপ অ্যাপ্রুভাল আছে, গ্রেস বুকিং আছে, ফিড স্যাম্পল বা ডেভেলপমেন্ট স্যাম্পল তৈরি করতে হবে, তারপরে আপনাকে কস্টিং করতে হবে। প্রথম ভাগ রাখবেন আপনি এগুলোর জন্য। দ্বিতীয় ভাগ রাখবেন আপনি কি জন্য? সেগুলো হলো যে আপনার বিভিন্ন এই এলসি বা ব্যাংক ডকুমেন্টারি যে বিষয়গুলো আছে, সেই মার্চেন্ডাইজিং এর জন্য ব্যাংক যে সমস্ত ইস্যুগুলো আছে সেগুলোর জন্য, যেমন আপনাকে এলসি করতে হবে, ব্যাক টু ব্যাক এলসি করতে হবে, ব্যাংকের বিভিন্ন ইউডি করতে হবে, তারপরে পাশাপাশি ফিড স্যাম্পল অ্যাপ্রুভাল নিতে হবে, সাপ্লায়ারকে ল্যাব ডিপ অ্যাপ্রুভাল দিতে হবে, সাপ্লায়ারকে পিআই দিতে হবে। এই বিষয়গুলো আপনারা দ্বিতীয় ধাপে সম্পন্ন করতে পারবেন। আর তৃতীয় ধাপ হলো আপনি সাপ্লায়ারের ট্রানজিট সময় দিবেন, যে সাপ্লায়ারের প্রোডাকশন শেষ হওয়ার পর যে ট্রানজিট টাইম, সেটা আপনাকে দিতে হবে। এখন প্রশ্ন হলো যে আপনি যদি সাপ্লায়ারকে এলসি না দেন তাহলে আপনার সাপ্লায়ার কিন্তু মাল শিপমেন্ট করবে না। তাহলে এই তৃতীয় ধাপটা টোটাল সাপ্লায়ারের ট্রানজিট সময়ের জন্য রাখতে হবে। চতুর্থ যে ধাপে যে কয়দিন, এই কয়দিন আপনাকে প্রোডাকশনের জন্য রাখতে হবে। তার মানে আপনি সমানভাবে যে 4টা ভাগ করবেন, সেই ভাগে কোন ভাগে কতদিন রাখতে হবে এটা আপনাকে আইডিয়া করতে হবে। যেমন একজন কোচ আইডিয়া করেন যে কাকে কোন পজিশনে কোন জায়গায় খেললে ভালো হবে। সো এই 4টা ধাপ মূলত ম্যানেজ করাই হলো আপনার যদি ম্যানেজারাল ক্যাপাসিটি থাকে সেটাই, তাহলে আপনি মার্চেন্ডাইজিং এ সফল হবেন। দ্বিতীয় যে গুণ বা যেটা আপনাকে অ্যাচিভ করতে হবে সেটা হবে কনফিডেন্স। সো কনফিডেন্ট ইন টেকিং দ্য রাইট ডিসিশন, এটা কিন্তু খুবই মূল্যবান একটা বা অত্যন্ত জরুরি একটা বিষয়, যে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা শুরুতে বলছি 4টা ভাগে ভাগ করতে হবে। এখন আপনি যে অ্যাপ্রুভাল দিবেন বায়ারকে, যে সাপ্লায়ারকে,
যে আপনি এই ল্যাব ডিপটা অ্যাপ্রুভাল করে, এটা অ্যাপ্রুভাল এই অনুযায়ী কাপড় করেন, সেই অ্যাপ্রুভালটা কোত্থেকে নেবেন? নিশ্চয় কাস্টমার থেকে নিতে হবে। এবং এটা কত সময়ের মধ্যে সাবমিট করতে হবে, ডেভেলপমেন্ট স্যাম্পলটা কত সময়ের মধ্যে সাবমিট করতে হবে, এবং এটা সাবমিট করলে এটা কবে অ্যাপ্রুভাল পাবেন, সেই অ্যাপ্রুভাল অনুযায়ী আপনার সাপ্লায়ারকে অ্যাপ্রুভাল দিবেন কিনা, সেই বিষয়গুলো ব্যাপারে আপনাকে কনফিডেন্ট থাকতে হবে। অতএব আপনি সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে হবে। নাম্বার 3, অ্যাটিটিউড অলওয়েজ পজিটিভ টু সলভ এনি প্রবলেম। এই বিষয়টাকে এখানেই অনেক শিক্ষা যারা নতুন প্রফেশন শুরু করেন তারা ধরা খান। কারণ বায়ার কাস্টমার অলওয়েজ কাস্টমার, সে এমন কিছু চাইবে যেটা হয়তো বা আপনার পক্ষে অসম্ভব, কিন্তু আপনি যদি ধরুন না করেন তাহলে কিন্তু আপনি নেগেটিভ অ্যাটিটিউড করলেন। আপনাকে এক্ষেত্রে অলওয়েজ পজিটিভ ধরনের ফিডব্যাক দিতে হবে। সো যেমন আপনাকে, সাপোজ আমি একটা এক্সাম্পল দেই, আপনাকে কেউ বললো যে, আপনার কাস্টমার বললো যে আপনি এই মুহূর্তে আসেন। সো এখন রাত্রে 12টা বাজে বা দিনের একটা বিশেষ সময়, যে সময় আপনি যেতে পারতেছেন না, আপনি যদি কাস্টমারকে বলেন যে আমি যেতে পারবো না, তাহলে এটা নেগেটিভ। আপনি তাকে বোঝান যে ইয়েস আই এম এবল টু ডু ইট, বাট আমাকে এই রিসপেক্টর গুলো দেখতে হবে। তখন কাস্টমারও আপনার পজিশনটা বুঝবে, সে এটাতে আর না করবে না। সো নাইস বিহেভ ফর অল বায়ার্স এন্ড সিনিয়র ইভেন দ্য জুনিয়র। আপনাকে চতুর্থ যে গুণটা, সেটা হলো যে ভালো ব্যবহার করতে হবে কাস্টমারের সাথে, যেমন তেমনি অফিস সিনিয়রদের সামনে, তেমনি জুনিয়রদের সাথে। এখন প্রশ্ন হলো যে জুনিয়রদের সাথে আপনি কেন ভালো ব্যবহার করবেন? কারণ আপনাকে মনে রাখতে হবে, অ্যাজ এ মার্চেন্ডাইজার আপনি বিভিন্ন সারাউন্ডিং এ কাজ করতে হবে। আপনি সাপ্লায়ারদের সাথে কাজ করতে হবে, আপনি স্যাম্পল প্রোডাকশন মার্চেন্ডাইজারের সাথে কাজ করতে হবে, আপনি ওয়্যার হাউসের লোকের সাথে কাজ করতে হবে, আপনাকে ওয়াশিং ডিপার্টমেন্টে কাজ করতে হবে, আপনাকে প্রি প্রোডাকশন লোকের সাথে কাজ করতে হবে। সেখানে তো সবার সাথে, সিনিয়রের সাথে কাজ করবেন না। তো জুনিয়রদের সাথে যদি আপনি খারাপ বিহেভিয়ার করেন, তাহলে তারা আপনার কাজটা ডিলে করবে। আক্ষরিক করতে মনে রাখতে হবে, মার্চেন্ডাইজার ইজ এ স্টার। সো মেইন শক্তিটা হলো মার্চেন্ডাইজার। গার্মেন্টসে মেইন যে ইম্পর্টেন্ট যে স্টার, সে হলো মার্চেন্ডাইজিং। সো আপনি যদি একটা এরিয়াতে ল্যাকিং পান আপনার বিহেভিয়ার কারণে, তাহলে আপনার টোটাল সিস্টেমটাকে আপনি ফ্লপ করবে। সো এই জন্য কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করলে আপনি অর্ডার পাবেন না, সিনিয়রের সাথে খারাপ ব্যবহার করলে আপনি চাকরি পাবেন না, জুনিয়রের সাথে খারাপ ব্যবহার করলে আপনি পজিটিভ ফিডব্যাক পাবেন না। তাহলে আপনি এটা সমস্যাটার জন্য আপনি পুরো দায়ী। আর পঞ্চম যে গুণ, সেটা হলো আইকিউ অলওয়েজ নিড টু বি শার্প। আপনাকে আইকিউ রাখতে হবে প্রচন্ড শার্প। এবং কতটুকু শার্প, আপনাকে কোন টাইমে কোন ধরনের ডিসিশন নিতে হবে, এই বিষয়গুলোকে আপনাকে অবশ্যই গুরুত্বের সহিত দেখতে হবে। এবং কোন সময়ে কোন বিষয়ে ডিসিশন নিতে হবে। এখন ইউডি করতে দিলেন, এটা ইউডি হলো কিনা, বা ল্যাব ডিপ অ্যাপ্রুভাল হলো কিনা, এট এ গ্লান্স আপনাকে অনেকগুলো কাজ করতে হবে। আপনাকে কাজ করতে হবে প্রোডাকশন, আপনাকে কাজ করতে হবে প্রি প্রোডাকশন, ওয়্যার হাউস, তারপরে এলসি ডিপার্টমেন্ট কিংবা কমার্শিয়াল ডিপার্টমেন্ট, তারপরে সাপ্লায়ারের মধ্যে তো অগণিত ধরনের সাপ্লায়ার, আপনাকে ফিডব্যাক দিতে হবে। সো আপনি যদি এর মধ্যে একটা জিনিস ভুলে যান, তাহলে আপনি পুরো সিস্টেম ফ্লপ করবেন, আপনি কিন্তু একজন ভালো মার্চেন্ডাইজার হতে পারবেন না। সো এই হলো একজন মার্চেন্ডাইজিং ক্যারিয়ার শুরু করার আগে যে তার 5টি বিষয় তাকে জেনে আসতে হবে। সেই বিষয়গুলো হলো ম্যানেজারাল ক্যাপাসিটি, কনফিডেন্ট টু টেকিং দ্য রাইট ডিসিশন, অ্যাটিটিউড অলওয়েজ পজিটিভ টু সলভ এনি প্রবলেম, নাইস বিহেভ ফর অল বায়ার্স সিনিয়র ইভেন দো জুনিয়র, অ্যান্ড আইকিউ অলওয়েজ নিড টু বি শার্প। এই 5টা গুণ যদি আপনি পারেন, রপ্ত করতে পারেন, তাহলে আপনি একজন ভালো মার্চেন্ডাইজার। তো পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু জানার চেষ্টা করব। সো যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে আরো স্ট্রং ভূমিকা নিতে সাহায্য করতে পারে, এবং এই চ্যানেলটি আরো অনেকের কাছে পৌঁছে যাবে। সো এ পর্যন্তই, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।